দীর্ঘ ৮ মাসের আলোচনা আর তর্ক-বিতর্কের পর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা জাতীয় ঐকমত্য কমিশনের। গণভোটের সময়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি কার্যালয়ে কূটনৈতিক কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপির অবস্থান পরিবর্তন করবে না বলেও সাফ জানান তিনি। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। এদিকে সচিবালয়ে সংশোধিত আরপিও ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের জানান, পরীক্ষায় অটো পাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত ও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। আইনি ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটি সিদ্ধান্তে আসবে বলে প্রত্যাশা বিএনপির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।